এই কনকনে শীতের মধ্যে আমার মুরগিগুলো কেমন আছে, সুস্থ না অসুস্থ, আজকের ভিডিওতে জানাবো। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আমার লাইফস্টাইল নিয়ে। 4 থেকে 5 দিন ধরে কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা, আর এই ঠান্ডার মধ্যে কিন্তু মুরগি হাঁস রাখা খুবই কষ্টকর। অনেকে কিন্তু এই ঠান্ডা বা শীতের ভয়ে মুরগি লালন পালন করতে চায় না। প্রিয় দর্শক, আল্লাহর রহমতে আমার মুরগিগুলো ভালো আছে, সুস্থ আছে। এখন কিন্তু দুপুর 1টা বাজে, আর 1টা বাজে কিন্তু আমার মুরগিগুলো আমি ছেড়ে দিলাম। এখনও কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা, মুরগিগুলো ছেড়েছি, এজন্য মুরগিগুলোকে খাবার দিতে হবে। আর খাবার যদি ঠিকমতো না দেই তাহলে কিন্তু মুরগিগুলো ডিম দিবে না, এবং কি মুরগিগুলো সুস্থ থাকবে না। এখন আমি বাতের গরম মাড় দিয়ে খাবারগুলো মেখে দিলাম, আর সাথে কিন্তু হালকা কুসুম গরম পানি দিয়েছি, যাতে মুরগিগুলো ঠান্ডা না লাগে। প্রিয় দর্শক, এই শীতের মধ্যে কিন্তু সকাল সকাল মুরগিগুলো ছেড়ে দিবেন না, তাহলে কিন্তু মুরগিগুলো অসুস্থ হয়ে যাবে, আপনি খুব বিপদে পড়ে যাবেন। আপনার শখের জিনিসগুলো এক নিমেষেই শেষ হতে পারে। শীত আসলে কিন্তু মুরগিকে একটু বেশি যত্ন নিতে হয়, কারণ ঠান্ডার কারণে কিন্তু মুরগি অনেক সময় অসুস্থ হয়ে পড়ে, আর এক সময় মুরগিগুলো মারাও যায়। এই কারণে কিন্তু অনেকে শীতের সিজনে মুরগি লালন পালন করতে চায় না। প্রিয় দর্শক, মুরগি লালন পালন অবশ্যই করবেন, তবে একটু যত্ন নিয়ে, একটু সময় নিয়ে মুরগি লালন পালন করতে হবে। আপনার মুরগি একটু কিছু হবে না, ভালো থাকবে, সুস্থ থাকবে। যেমন শীতের সিজনে দেরি করে মুরগিগুলো ছাড়তে হবে, মুরগিকে ভালো মানের খাবার দিতে হবে। চেষ্টা করবেন সব সময় গরম খাবার দেওয়ার জন্য, আর পানিগুলো হালকা গরম করে একটু দিবেন, এতে করে মুরগির ঠান্ডা লাগবে না। আর হ্যাঁ, অবশ্যই খেয়াল রাখবেন মুরগির জ্বর ঠান্ডা লেগেছে কিনা। যদি দেখেন মুরগির ঠান্ডার ভাব আছে এবং জ্বরের ভাব আছে, তাহলে কিন্তু ঠান্ডার ওষুধ খাইয়ে দিবেন। আর শীতের সিজনে প্রতিদিনই জিঙ্ক খাওয়ানোর চেষ্টা করবেন, এতে করে মুরগিগুলো ভালো থাকবে, সুস্থ থাকবে। প্রিয় দর্শক, আমি যেইভাবে মুরগি লালন পালন করি, আমি কিন্তু এই কথাগুলো ভিডিওতে বলতেছি। যদি আমার ভিডিও দেখে আপনাদের উপকার হয়, তাহলে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগবে। কে কে আমার মতো মুরগি লালন পালন করেন, অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা ভালো ভালো কমেন্ট করলে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। প্রিয় দর্শক, শীতের মধ্যে মুরগিকে সবসময় ভালো খাবার দেওয়ার চেষ্টা করবেন, এতে করে মুরগিগুলো সুস্থ থাকবে, ভালো থাকবে। আজকে মুরগিগুলো একটার পর খোয়ার থেকে ছেড়ে দিলাম। এখন খোয়ারের মধ্যে দেখব ডিম পেড়েছে কিনা, কারণ আমার কয়েকটা মুরগি কিন্তু ডিম দেয়। আমরা কিন্তু প্রথমে দেখতে পাচ্ছি একটা খোপের মধ্যে 2টা ডিম দেখা যাচ্ছে। আর মুরগিকে যদি ভালো খাবার দেন, অবশ্যই মুরগি আপনাকে ডিম দিবে। আমরা এখন এই খোপের মধ্যে দেখতেছি, এই খোপের মধ্যে মনে হয় 3টা ডিম রয়েছে। প্রিয় দর্শক, অলরেডি আমার 5টা মুরগি ডিম দিয়ে দিয়েছে, আর কয়েকটা ডিম পারবে হয়তো কিছুক্ষণ পরে। যে কোনো জিনিসে আপনি যত্ন এবং ভালোবেসে লালন পালন করবেন, অবশ্যই আপনি লাভবান হবেন, আপনার একটু লস হবে না। আমি কিন্তু হাঁস মুরগির জন্য খুব কষ্ট করি, এবং কি এদেরকে খুব যত্ন করি। আর যে কোনো জিনিসের যত্ন নিলে কিন্তু ভালো থাকে, সুস্থ থাকে, হোক সেটা মানুষ অথবা পশু পাখি। প্রিয় দর্শক, আমার মুরগিগুলো যখন খাবার খায়, যখন হাঁটাহাঁটি করে, ডিম দেয়, আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। ওই মুহূর্তটা আমার কাছে খুবই ভালো লাগে, যেটা আপনাদেরকে আমি ভাষায় বলে বোঝাতে পারবো না। আর শখের জিনিসগুলো যদি ভালো থাকে, সুস্থ থাকে, মনে তো ভালো থাকে, তাই না? আমার মন কিন্তু আলহামদুলিল্লাহ সবসময় ভালো থাকে। এখন কিন্তু প্রচুর পরিমাণে শীত এবং কি কনকনে ঠান্ডা, আর এই ঠান্ডার মধ্যে কিন্তু হাঁস মুরগিগুলোকে একটু যত্ন নেবেন, দেখবেন ইনশাল্লাহ ভালো থাকবে, সুস্থ থাকবে। প্রিয় দর্শক, আমি আবারও বলছি, এখন কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা, আর এই ঠান্ডাতে কিন্তু সকাল সকাল মুরগিগুলো ছেড়ে দিবেন না। আমি কিন্তু অনেকগুলো ভিডিওতেই বলেছি সকালবেলা মুরগি ছাড়া যাবে না। মুরগিগুলো দেরি করে ছাড়লে কিন্তু আপনার মুরগিগুলো সুস্থ থাকবে, ভালো থাকবে। প্রিয় দর্শক, আমার কাছে যে জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগে, ফজরের আজান আর মোরগের ডাকে যখন ভোরবেলা আমার ঘুম ভেঙে যায়, আমার কাছে কিন্তু এই সময়টা খুবই ভালো লাগে। আর এই সময়টা কিন্তু যারা গ্রাম এলাকায় থাকে তারাই অনুভব করতে পারে, শহরে কিন্তু তেমন একটা মোরগের ডাক শোনা যায় না। প্রিয় দর্শক,
আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন, আর যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। এতে করে নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে আপনারা দেখতে পারবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।